আজ ছিল মা অন্নপূর্ণা শাড়িঘরের বনগাঁতে নতুন আউটলেট ওপেনিং। তো সেখানেই আমরা গেছিলাম, আর সেখানে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া তো বানতাম। তো দুপুরের খাবার অনুষ্ঠানটা ভীষণই সুন্দর ছিল, এত ভালো ভালো খাবার ছিল, টেস্টি টেস্টি, কি বলবো তোমার। যে রাঁধুনি রান্না করেছিল তার হাতের প্রশংসা করতে হয়, এত ভালো হয়েছিল রান্নাগুলো। তো চলো মেনুগুলো শেয়ার করি তোমাদের সাথে, কি কি খেয়েছিলাম আমরা দুপুরবেলা। প্রথমেই কিন্তু এখানে দিয়ে দিয়েছিল এগ ডেভিল, যেটা খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। তারপরে দিয়েছিল বাসমতি চালের সাদা ভাত। তারপরে দিয়েছিল ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে মটরশুঁটি ফুলকপি বেশ বড় বড় করে দেওয়া ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল খেতে। তারপরে ছিল আমার পছন্দের ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আহা হা হা, আমার যে কি ভালো লাগে এই ডাল, গন্ধরাজ লেবু আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েই মনে হয় আমি পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবো। তো এত তৃপ্তি সহকারে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাত খেলাম। তারপরে দিয়েছে হচ্ছে দই কাতলা। দই কাতলা না, এটা দিয়েছে সর্ষে পোস্ত কাতলা। যেমন ফ্রেশ মাছ তেমন টেস্টি রান্না। ওই যে বললাম রাঁধুনিকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, এত সুন্দর রান্না। সত্যি অনুষ্ঠান বাড়িতেও অনেক রান্না খাই, কিন্তু এত সুন্দর টেস্টি রান্না না আমি অনেক দিন খাই। তো ন্যাচারালি দই কাতলা বা কাতলা কালিয়া বা কাতলা পোস্ত যেটাই বলো না কেন, তারপরে তো চিকেন মাটন কিছু একটা থাকবে। তো মাটন খেতে অনেকেই পছন্দ করে না, বা শরীরের কথা চিন্তা করে অনেকেই মাটনটা খায় না। সেই কারণে অনেক অনুষ্ঠান বাড়িতে ইচ্ছা থাকলেও উপায় থাকে না, চিকেন চিকেনটাই করে। চিকেন প্রত্যেকেই মোটামুটি খায়, আবার অনেকে আছে চিকেন খায় না মাটন খায়, তবে সেই সংখ্যাটা খুবই কম। তো এখন আমি ভয়েস ওভার দিতে বসে আমার কি যে লোভ লাগছে, আর সেই রান্নার স্বাদগুলোর কথা মনে পড়ছে আমার। প্রত্যেকটা রান্না এক কথায় অনবদ্য। যে রাঁধুনি রান্না করেছে তাকে যদি সামনে পেতাম, রেসিপিগুলো জিজ্ঞেস করতাম যে কিভাবে রান্না করেছে, আমিও তাহলে বাড়িতে ওইভাবেই ট্রাই করতাম। তারপরে দিয়েছিল আমের চাটনি। এত ভালো স্বাদ হয়েছিল আমের চাটনিটা, জানি না তোমাদের আমের চাটনির ক্লিপটা নিয়েছি কিনা। আর তারপরে ছিল সবশেষে বনগাঁর বিখ্যাত রসগোল্লা। অনেক বছর আগে বনগাঁ থেকে একটা মিষ্টি মাসি আসতো আমাদের বাড়িতে মিষ্টি দিতে। তো সেই জন্যই বললাম বনগাঁর মিষ্টি খুব ভালো। আর তোমাদের দাদা তো কড়া মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর বনগাঁর মিষ্টিগুলো এরকম সাধারণত খুব কড়া পাকের মিষ্টি হয়। সঙ্গে ছিল তপু ভাই, উজ্জ্বল ভাই। এই দেখো তপু ভাই আমার খেতে বসেছে। আর ছিল একটা দিদিভাই, মিষ্টি দিদিভাই, যে দিদিভাইটার সাথে আজকে আমাদের প্রথম মা অন্নপূর্ণা শাড়িঘরে গিয়ে পরিচয় হয়েছে। আর এই যে দোকানের কর্ণধার চলে এসেছে সৌমেন ভাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে কিন্তু। আর ভালো ভালো শাড়ি কিনতে গেলে চলে যেও কিন্তু মা অন্নপূর্ণা শাড়িঘরে। সোদপুরে আছে, বাঘাযতীনে আছে, আর নতুন আউটলেট বনগাঁতে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা।